শীতের সন্ধ্যায় যদি গরম গরম এরকম মুচমুচে চিকেন পকোড়া হয় তাহলে কেমন হয়। তাহলে মনোযোগ সহকারে রেসিপিটি দেখবেন, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটা গোটা পাতিলেবুর রস, আর দিয়ে দেবো পাতিলেবুর জেস্ট, 2টো ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে দেবো। তাহলে মাংসটা নরম থাকবে। এরপর দিয়ে দেবো 8টা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, পরিমাণ মতো আদা, একটা গোটা পুরো রসুনের সমস্ত কোয়া, আর 2 টেবিল চামচ রেড চিলি যে সসটা সেটা দিয়ে ভালো করে বেটে নেবো জল ছাড়াই। এবার ওই ব্যাটারের মধ্যে, মাংসের ব্যাটারের মধ্যে ওই মশলাটা আর 1 কাপ কর্নফ্লাওয়ার ঢেলে দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখাবো। মাখিয়ে কিন্তু 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। 15 মিনিট পর দিয়ে দেবো 2 টেবিল চামচ বিস্কিটের গুঁড়ো, মাখিয়ে আরো 15 মিনিট রেখে দেবো। তাহলে মাংসটা নরম হবে আর মুচমুচে হবে। এরপর কড়াই দিয়ে দেবো 2 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো প্রথমে কষকষে করে গরম করে দেবো, তারপর একটা করে পকোড়া ছাড়তে থাকবো। আঁচটাকে কমিয়ে দেবো যাতে পকোড়ার ভেতরে কাঁচা ভাব না থাকে, খুব ভালোভাবে যাতে এটা ভাজা হয়। খুব লাল লাল করে কিন্তু ভাজতে হবে। চায়ের সাথে সন্ধ্যাবেলা পকোড়া খেতে তো ভীষণই ভালো লাগে। আর যদি এই রেসিপির মতো পকোড়া করা হয়, যেমন মুচমুচে হবে তেমন দোকানের মতো স্বাদও কিন্তু আসবে। একটা দিক ভাজা হলে তারপর অপর দিকটা কিন্তু উল্টাবো। দেখুন বেশ লাল লাল করে কিন্তু আমি ভাজছি, যাতে ভেতরের দিকটা কাঁচা না থাকে কোনোভাবেই, নরম আর মুচমুচে হবে। প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে আরেকটু ভেজে নিয়েই আমি কিন্তু তেল ঝারিয়ে ঝারিয়ে তুলে রাখবো। বাকিগুলো ঠিক কিন্তু এই একই প্রসেসে ভাজবো, কিন্তু সার্ভ করার আগে কিছু উপকরণ দেওয়া এখনো বাকি আছে, তাই ধৈর্য ধরে একটু দেখুন, ভালো লাগবে। এবার বাকি পকোড়াগুলো ঠিক সেম প্রসেসেই ভাজবো। এটা কিন্তু ভীষণই ভালো লাগে চায়ের সাথে খেতে। উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। এবার তুলে রাখবো তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে। এরপর ওপর থেকে দেখুন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো, একটু বিট লবণ ছড়িয়ে দেবো, আর সার্ভ করার আগে একটু কুচানো পেঁয়াজ ছড়িয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন। এটা মোটিভেশনের কাজ করে আমার। আর আমার রান্নায় চোখ রাখবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন দোকানের মতো স্বাদ হবে আর মুচমুচে ভাবও আসবে। ধন্যবাদ।